সাধারণ ছাত্ররা তাদের একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছে, যৌক্তিক দাবি। সেই দাবি নিয়ে যখন তার রাস্তা নামলো, এই সরকার যার দায়িত্ব ছিল দেশের মানুষের জানমাল ইজ্জত নিরাপত্তা দেওয়ার, তার নির্বিচারে গুলি চালালো। ছোট ছোট বাচ্চাগুলো, স্কুলের বাচ্চাগুলো, আমাদের সন্তান সমতুল্য বাচ্চাগুলো, আমাদের ছোট ভাইয়ের মতো বাচ্চাগুলো। সেদিন আমরা দেখলাম ফ্যাসিস্ট সরকারের লেলিয়ে দেওয়া বাহিনীর তপ্ত বুলেটে ক্ষত বিক্ষত হয়ে রাস্তায় ঢলে পড়ল শিশুগুলো, কি কোমলমতি সুন্দর শিশুগুলো। মুরগি জবাই করলে যেভাবে মুরগি ছটফট ছটফট করে একসময় নিস্তেজ হয়ে যায়, আমাদের সন্তানদেরকে সেদিন দেখলাম শেখ হাসিনার লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনীর গুলিতে সেদিন গুলি বিদ্রোহে বুক যাত্রা হয়ে ঢাকার 20 টাকা কারো রাস্তার মধ্যে পড়ে থাকতে মুরগির বাচ্চার মতো সেদিন তাও সেদিন লাফাতে লাফাতে আমাদের বাচ্চাগুলোকে দেখলাম, একজন দুজন শত শত বাচ্চাকে দেখলাম সেদিন 20 টাকা কারো রাস্তার মধ্যে নিস্তেজ হয়ে যেতে। এটি আমার দেশ, এই জন্য কি শত শহীদের রক্ত নিয়ে স্বাধীন করেছিল? শিক্ষা নিতে হবে এখান থেকে। ফ্যাসিস্টরা নানাভাবে নানা রূপে আসে, হাসিনার মতো ভয়ঙ্কর ফ্যাসিস্ট গিয়েছে, আর কোন ফ্যাসিস্টের যেন বাংলাদেশ সে জন্মরা হয়, সেটাই হবে এই শত শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা। বন্ধুরা আমার, লোকে বইটাই তো আপনাদের কাছে সেজন্য মানুষকে পিটিয়ে পিটিয়ে কিভাবে হত্যা করা হয়েছিল। বন্ধুরা আমার, বিশ্বজিৎকে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিভাবে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে মানুষের সামনে হত্যা করা হয়েছিল। বন্ধুরা আমার, বইটা সে আপনাকে কিভাবে হত্যা করে হয়েছিল নিশ্চয়ই খেয়াল আছে। খেয়াল আছে না সেই বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী ছাত্রটিকে কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার প্রতিটি হাড় গোড় ভেঙে দেওয়া হয়েছিল। ওই সেদিনকে আমার মিডিয়া তার কণ্ঠকে উৎসর্গিত করেছিল। সেদিন যদি আমার মিডিয়া তার কণ্ঠকে উৎসর্গিত করতো, চুপসে যেতে হতো। সেটা আমরা করিনি, বরং নানাভাবে টক শুতে বসে বসে পত্রিকায় লেখনের মধ্য দিয়ে কাউকে জামাত বানিয়েছে, কাউকে শিবির বানিয়েছে, কাউকে এই বানিয়েছে সেই বানিয়ে সেটাকে আমরা জায়েজ করেছি। এই অপরাধ আমরা করেছি, অপরাধের মহা অপরাধ।